আসসালামু আলাইকুম। আমার মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি টমেটোর জমিতে আসলে কিভাবে টমেটো চাষ করতে হয় এবং মাচা কিভাবে দিতে হয় এই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, যে আসলে কিভাবে চাষ করলে টমেটোতে ভালো ফলন পাওয়া যায় এবং কোন চারা লাগাইলে আসলে চারার মান কেমন, এগুলো বিবেচনা করেই যে আসলে চাষাবাদ করতে হয়, এই তথ্যগুলো আজকে আপনাদেরকে বলবো। আসলে কিভাবে টমেটো গাছের প্রুনিং বা কাটিং করতে হয়, গাছের আসলে যে ডাল ছাঁটাই বলি আমরা, এই কথাগুলো আজকে এই চাষি ভাইয়ের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি এই পরামর্শগুলো দেওয়ার জন্য। আসলে কিভাবে এইভাবে ডাল কাটিং করতে হয় এটা আপনাদেরকে এখন দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসলে আপনার জমিতে আসলাম যে আসলে কেমন হয়েছে আপনার টমেটো দেখার জন্য। আসলে আপনার টমেটো কেমন হয়েছে ভাই? গাছগুলো আসলে আমাদের খুব ভালো আছে, গাছের চেহারা সুন্দর। আসলে এই চারাগুলো তো পলিশের থেকেই নেওয়া, মনসা পলিসেট নার্সারি থেকে এনেছি। আসলে এই নার্সারিটা আমারই। এই নার্সারির চারাগুলো আসলে মানে কেমন? খুব ভালো এবং সুস্থ সবল চারা। আসলে আমরা যে মাটির যে চারা লাগাই সেই চারার তুলনায় কোকোপিটে যে চারাগুলো আমরা আসলে আপনাকে দিয়েছিলাম, এই চারার ডিফারেন্সটা কেমন? মাটির চারা মনে করেন ওটা তো শিকড় থাকে না, ওটা লাগতে দেরি হয়, দুর্বল হয়ে যায়। আর কোকোপিটের যে চারাটা এটা অতি দ্রুত লেগে যায়, সুস্থ সবল থাকে। আসলে এই জাতটা কি ভাই আপনার? এই টমেটোর জাতটা বাহুবলী। বাহুবলী। আসলে এই জাতটা খুবই ভালো একটা জাত। এই জাতের একটা বড় গুণ হচ্ছে এই জাতের টমেটো গুলো পাকলেও অন্তত এক সপ্তাহ হারভেস্ট করা যায়, রাখা যায়, মানে নষ্ট হয় কম, শক্ত। এই কারণে এই টমেটোটা বাইরেও বাজারজাত করার সুবিধা হয় বাণিজ্যিকভাবে। এই জন্য ম্যাক্সিমাম চাষিরাই এই জাতটি বেছে নেয়। আসলে কিভাবে পরিচর্যা করলে টমেটোর ফলন ভালো আসে এটা আপনাকে কিছু এই কথাটা আমি বলবো। এখানে আসুন আপনারা। ভাই, এই যে আপনারা যে ডালটা রাখছেন, নিচের যে ডাল বা কুশি যেটা আমরা বলি, আসলে এগুলো রাখলে টমেটোর ফলন কমে যায়। এই গাছের এই যে ডালগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নিচ থেকে বের হয়। এই ডালগুলো হচ্ছে ওয়াটার শাকারও আমরা বলি অনেক সময়। এগুলো হচ্ছে আর গ্রোথ বেশি, সবসময় গ্রোথ গুলা বেশি হয়। এই গাছের তুলনায় এই গাছের গ্রোথ বেশি হবে, কিন্তু ফুল ফল এখানে টিকবে কম। কারণ যে গাছের শক্তি বেশি হয় সেই গাছে কিন্তু ফল তুলনামূলক কম টিকে। তাই আমরা টমেটো চাষের সময় একটা সব সময় এই লক্ষ্যটা করব যে এই নিচের যে ডালপালা গুলো হয় এগুলো, এই ব্রাঞ্চ গুলো ভেঙে দিতে হবে। পরিষ্কার করে দিলে এই গাছের যে মানে এই ডালগুলোতে যে শক্তিটা খাইছে, এই শক্তিটা আপনার এই ডালপালার উপরের এই ডালগুলোতে অবশ্যই আরো কাজ করতো, তাহলে আরো সুস্থ সবল হতো এবং এখানে গাছটা আরো ব্রাঞ্চ, উপরে ব্রাঞ্চ পেত। উপরে ব্রাঞ্চের ডালে সবসময় ফুল ও ফল বেশি টিকে। এই কারণে আমরা যখন এই নিচের ডালপালা বা ব্রাঞ্চ গুলো বের হয়, তখন আমরা যদি আগে থেকে এগুলো ভেঙে দিতেন, আপনার উপরের গাছটা আরো সুস্থ সবল, আরো শক্তিশালী হইতো এবং ফুল ফলও আপনার দ্রুত টিকতো। এই কারণে এভাবে আপনি সব সময় এই টমেটোর পরিচর্যা করতে হয়। এভাবে যদি টমেটোর পরিচর্যা করে দেন তাহলে টমেটোর ফলন ভালো হবে, আলো বাতাসও বেশি পাবে। দেখেন, পরিষ্কার করে দিলে এখানে আলো বাতাস রোদ সবকিছুই আসলে বেশি পায়, পরিষ্কার হলে ফলও টিকবে, ফল বেশি টিকবে। আসলে এটা হচ্ছে টমেটো গাছের পরিচর্যা। এরপরে যদি কোনো আরো ট্রিটমেন্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আসলে কিভাবে টমেটো ফলন বাড়ানো যায়। অবশ্যই যোগাযোগ করব। ধন্যবাদ ভাই আপনাকে। কাটিং